বন্ধুরা কেমন আছো? ভালো আছো তো? আজকে তোমাদেরকে পেঁপে দিয়ে ডাল বানিয়ে খাওয়াবো। দেখো, এই দেখো পেঁপে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কেটে। ডাল, তারপর তোমার লঙ্কার গুঁড়ো, হিং, জিরে, নুন, ধনে জিরে গুঁড়ো, টমেটো কেটেছি, ধনেপাতা কেটেছি, তেজপাতা নিয়েছি, সর্ষের তেল নিয়েছি, শুকনো লঙ্কা খুঁজে খুঁজে হয়রান, খুঁজে পেলাম না তাই দিলাম না। এই দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর এবার আমি আস্তে আস্তে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তারপর একটুখানি হিং দিয়ে দিলাম, তেজপাতা দুটো দিয়ে দিলাম, এই যে দুটো ছিল দুটোই দিয়ে দিলাম। এইবারে দেখো আস্তে আস্তে টমেটো দিলাম, টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি। ভালো করে টমেটোগুলো কিন্তু করতে হবে, কাঁচা লঙ্কাও আছে এর সাথে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টমেটোগুলো যেমন চেয়ে না থাকে একদম ভালো করে মেল্ট করতে হবে। নুন দিলাম, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। আমার মিক্সড করাই থাকে ধনে জিরে গুঁড়ো, একসঙ্গেই মিক্সড করে রেখে দিই, জানো তো, তাহলে সুবিধে হয়। দুটোকে একসঙ্গে বাজার থেকে আনার পরে মিক্সড করে রেখে দিই। এই দেখো ভালো করে একদম এটাকে টমেটোটাকে ভালো করে করতে হবে। নিরামিষ এটা, নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন দেবো না। লঙ্কার গুঁড়ো দিলাম, পেঁয়াজ রসুন দিলে আরও ভালো হয়। আমি আজকে মঙ্গলবার তো পেঁয়াজ রসুন দিলাম না, ধনে পাতাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আরও অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে মেল্ট হোক ততক্ষণ তোমাদেরকে একটা টিপস দিই। অনেক সময় কড়া খুব পুড়ে যায়, যদি খুব পুড়ে যায় না, তখন তোমরা ওই পেন্টের দোকানে স্যান্ড পেপার পাওয়া যায়, ওই স্যান্ড পেপার নিয়ে সে একটু ঘষে দিও, দেখবে কড়া একদম ঝকঝক করবে। এই দেখো এইবারে কি করবো, এটা ভালো করে মেল্ট হতে হবে কিন্তু। দেখি ওইদিকে ডালটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, এদিকে এটাও হয়ে গেছে। ডালটা ঢেলে দিলাম, এই দেখো পেঁপেগুলো দেখা যাচ্ছে। ডালটা ঢেলে দিলাম। এবার এতে না জল মিক্সড করবো আমি। জল মিক্সড আবার না, আমি নিজে এক হাতে ক্যামেরা ধরি আর এক হাতে করি তো ভিডিও, ওই জন্য খুব নড়ে যায়, মাফ করে দিও আমাকে, খুব ভিডিও নড়ে। এই দেখো এবার জল অ্যাড করব। জলটাও কাছে রাখিনি, জলটা আনছি, জলটা দেবো এতে। বোতলটা নিয়ে আসি, দাঁড়া বোতলটা নিয়ে আসি, জলটা দিই। এই যে জল দিয়ে দিলাম একটু। দারুণ লাগে খেতে, কী করবে বলো তো, এক ডেলা আলু ভাতে, গরম ভাত, একটুখানি আচার আর এই ডাল, আহা হা কী ভালো যে লাগে, তোমাদেরকে কি বলবো। একটুখানি সিমে রেখে ফুটিয়ে নেব। জলটা দিলাম তো। এই দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, বেশ সুন্দর হয়েছে কালারটা। এই দেখো রেডি ফর সার্ভ হয়ে গেছে একদম তৈরি। উপর থেকে একটু ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি। চলো টাটা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।